নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। জুনের শুরুতেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। অবিরাম বর্ষণে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির কারণে কিছু জেলায় রেড অ্যালার্টও জারি করা হয়েছে। এদিকে অসহনীয় গরমে ঝলসে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলো। চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার বাসিন্দারা। তবে এবার দক্ষিণাঞ্চলের আবহাওয়ায় বদল আসতে চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, তাপমাত্রা কমবে, আর কয়েকদিনের মধ্যেই পুরো বাংলায় বর্ষা আসার জোরালো সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তাপপ্রবাহ আক্রান্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে এই 5 জেলায় আর্দ্রতার কারণে সমস্যা হবে। 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে, যার ফলে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই বর্ষা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত অঞ্চলে প্রবেশ করবে, যেখানে এখনও বর্ষা আসেনি বলে আশা করা হচ্ছে। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাগুলি আজ সোমবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া অনুভব করা গিয়েছে। তবে অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামীকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিচ্ছিন্ন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। তবে খুব ভারী বৃষ্টির কারণে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই 5 জেলায় কয়েকদিন ধরে রেড অ্যালার্ট, কমলা সতর্কতা কার্যকর রয়েছে। আগামী 5 দিন এই 5 জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের 5টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। গতকাল আবহাওয়া দপ্তর জানিয়েছে ইসলামপুরে বর্ষা আটকে রয়েছে, যা 3 থেকে 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। এদিকে গতকালও একই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 3 থেকে 4 দিনের মধ্যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষা প্রবেশ করবে। দক্ষিণ পশ্চিম বর্ষা 18 জুন থেকে 20 জুনের মধ্যে উত্তরবঙ্গ এবং বাকি দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 17 জুন সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। সেই সঙ্গে আমরা দেখে নেব আজ কলকাতা সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে, কোথায় কোথায় বজ্র বৃষ্টি হবে এবং কোন কোন জায়গায় ভ্যাপসা গরম জারি থাকবে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামীকাল মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন, জায়গার নাম উল্লেখ করে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার এলাকার প্রতিদিনের সঠিক আবহাওয়ার গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডে লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আজ 17 জুন সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা, আমরা প্রথমে যদি একটু দক্ষিণবঙ্গের জায়গাগুলি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের হাবড়া, চন্দননগর, খড়দাহ, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, হলদিয়া, বেলেদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, গোয়ালটা, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর, বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস আমরা দেখছি। তাছাড়া বন্ধুরা, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি যদি দেখি, হলদিবাড়ি, বসেনগঞ্জ, নামখানা, হলদিয়া, দীঘা, মন্দারমণি, কোন্তাই, সেই সঙ্গে দেখতে পাচ্ছি জয়নগর, মাঝিপুর, গসবা। তাছাড়া যদি আমরা একটু উড়িষ্যার দিকে দেখি, বালেশ্বর, বেন্তাই, বাইরপদা, জলেশ্বর, বাদাম পাহাড়, গোপীবল্লভপুর এই জায়গাগুলো যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু এগিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছি পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদাহ, চন্দননগর, হাবড়া, খড়দাহ, কলকাতা, বনগাঁ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, বোলপুর, বেলডাঙ্গা, কৃষ্ণনগর, পলাশী, বহরমপুর, ডোমকুল, করিমপুর, জঙ্গিপুর, ধুলিয়ান, অমরপাড়া, রামপুরহাট, দুমকা, সিউড়ি, সাঁইথিয়া, চিত্তরঞ্জন, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, হুরা এই জায়গাগুলো যদি লক্ষ্য করে দেখি, তাহলে আজ রাতের দিকে কিন্তু বিক্ষিপ্ত ছিটাফোঁটা বৃষ্টির পূর্বাভাস দেখছি। তবে জায়গায় জায়গায় কিন্তু ভ্যাপসা গরম কিছুটা আজ জারি থাকবে। তবে কালকের পর থেকে একদম ধীরে ধীরে অস্বস্তিকর ভ্যাপসা গরম বিদায় নেবে। তাছাড়া উত্তরবঙ্গের মালদাহ, 2 দিনাজপুরে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কার্শিয়াং, শিলিগুড়ি, নকশালবাড়ি, তারপরে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সঙ্গে আমরা দেখছি শ্রীরামপুর এই জায়গাগুলো যদি
ধুবড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, ডিব্রুগড় এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আজ রাতে থেকে বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া উত্তর পূর্ব ভারতের অসমের শিলচর, শিলং, মণিপুর, ইম্ফল, বাংলাদেশের শিলাহাট, ময়মনসিংহ এই জায়গাগুলোতে আজ রাতে থেকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেখছি। তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি যদি লক্ষ্য করি টেকনাফ, কক্সবাজার, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, ঢাকা, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি যদি দেখি লালমোহন, কলাপাড়া, মাথাবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, সাইলকুপা, মেহেরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া এই জায়গাগুলিতে সেই রকম খুব একটা বৃষ্টিপাত কিন্তু আজ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা আমরা এবার দেখে নেবো 18ই জুন আমরা যদি লক্ষ্য করি দক্ষিণবঙ্গের জায়গাগুলি, তাহলে আমরা দেখতে পাবো যে আজকের তুলনায় কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি কোলাঘাট, বালিচক, খড়গ্রাম, ঝাড়গ্রাম, চাকুলিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খতরা, বাঁকুড়া, হুরা, পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর, সোনামুখী, ঘুষকরা, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালটার, উলুবেড়িয়া, কলকাতা, খড়দাহ, চন্দননগর, পান্ডুয়া, চাকদাহ, শান্তিপুর, কৃষ্ণনগর, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর, ডোমকল, করিমপুর, মেহেরপুর। তো বন্ধুরা আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে 18ই জুন মঙ্গলবার কিন্তু অনেক পরিমাণে বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে এবং বর্ষার আসার যে একটা সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু আমরা এখানে অনস্ক্রিন উপরে দেখতে পাচ্ছি। আগামীকাল থেকে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া মালদাহ, 2 দিনাজপুর, করণদিঘি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি রায়গঞ্জ, কিষানগঞ্জ এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কার্শিয়াং, গ্যাংটক, লাভা, টেন্ডু, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বাংলাদেশের শীতলকুচি, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, কোচবিহার এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। তাছাড়া বন্ধুরা গুয়াহাটি, ডিব্রুগড়, সেই সঙ্গে যদি আমরা লক্ষ্য করি অসমের শিলচর, মণিপুর, ইম্ফল, তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের গোয়ালপাড়া, শীতলকুচি, রংপুর, হুরা, ময়মনসিংহ, কলাই, বিষ্ণুবরমপুর, বাগমারা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি শিলং, শিলাহাট, মদন, কিশোরগঞ্জ, লকাই, মৌলভীবাজার, কাপাসিয়া, ঢাকা, নগরপুর এই জায়গাগুলো থেকে আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলো দেখি তাহলে কুমিল্লা, চিটাগং, ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, মহেশখালী, কক্সবাজার এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখছি। তো বন্ধুরা আগামী 19শে জুন কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু পুরো দক্ষিণবঙ্গ সহ কলকাতা এবং উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির দাপট কিন্তু লক্ষ্য করা যাবে। আমরা যদি একটু দেখি উড়িষ্যার ভুবনেশ্বর, রাউরকেলা, ধানবাদ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হলদিয়া, হলদিবাড়ি, জলেশ্বর, দীঘা, মন্দারমণি, বারিপদা, বাদাম পাহাড়, তুরুমডাঙ্গা, সেই সঙ্গে দেখছি দেওঘর এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সেই সঙ্গে দেখতে পাচ্ছি মধুপুর, দেওঘর, দমকা, হাসনাদিয়া, অমরপাড়া, ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকুল, করিমপুর, বেলডাঙ্গা, পলাশী, কাটোয়া এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখছি। তাছাড়া বন্ধুরা আমরা যদি মালদাহ, 2 দিনাজপুরে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পাচ্ছি। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধূপগুড়ি, জলপাইগুড়ি, পঞ্চগড়, ইসলামপুর, কিষানগঞ্জ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওডলাবাড়ি এই জায়গাগুলিতে একদম পুরা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ডিব্রুগড়, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা গুয়াহাটি, অসম, মণিপুর, ইম্ফল, গোয়ালপাড়া এই জায়গাগুলোতে কিন্তু ভারী বজ্র বৃষ্টির সঙ্গে কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি বাংলাদেশের চর রাজীবপুর, রংপুর, ধুবড়ি, তুরা, চর রাজীবপুর, গোড়াঘাট, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বাগমারা, বিষ্ণুবরমপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি শিলাহাট, মৌলভীবাজার, লকাই, কিষানগঞ্জ, মদন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, পাবনা, সাইরকোপা, মেহেরপুর এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। তাছাড়া খুলনা, কলাপাড়া, বরিশাল, তারপরে চিটাগং, মহেশখালী উপজেলা, টেকনাফ, কক্সবাজার, কুমিল্লা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কমেন্টে জানাবেন এবং আপনার এলাকার প্রতিদিনের সঠিক আবহাওয়ার গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।